আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের রসায়নের জন্য কিন্তু আজকের এই সাজেশন। তো তোমাদের কিন্তু গতকালই কিন্তু তোমাদের রসায়নের ফার্স্ট পেপার যে সাজেশনটা রয়েছে সেটা দেওয়া হয়ে গেছে, এবং আজকে হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার সাজেশন। তোমরা যারা ফার্স্ট পেপার সাজেশনটা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পেপার সাজেশনটাও দেখে আসবে, কারণ আমাদের এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাজেশন এই দুইটা থেকে কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে কমন চলে আসবে। সো তোমরা একটা অংশ স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখবে। তো দেখো, আমাদের পরিবেশ রসায়ন জ্ঞানমূলক থেকে আমরা পড়বো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এসএটিপি কি, আইসোথার্ম কি, আরএমএস বেগ কি, বাস্তব গ্যাস কাকে বলে, আংশিক চাপ কাকে বলে, মোল ভগ্নাংশ কি, এসিড বৃষ্টি কি, পানির স্থায়ী ক্ষরতা কাকে বলা হয়, সিওজি কাকে বলা হয়, বিওজি কাকে বলে, এছাড়া হচ্ছে আমাদের টিডিএস কি। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক। তোমরা যদি এই জ্ঞানমূলক গুলো পড়তে পারো, আশা করা যাচ্ছে যে এই জ্ঞানমূলক থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো তোমরা কিন্তু আবারও বলছি, অবশ্যই ফার্স্ট পেপার সাজেশনটা দেখে আসবে। এরপর হচ্ছে আমাদের অনুধাবনমূলক, গ্যাসের আর এর মান লিটার অ্যাটমসফিয়ার একক এবং এসআই একক গণনা করো, গ্যাসের গতিশক্তি নির্ণয় করো এবং আরএমএস বেগ গড় বেগ অপেক্ষা অধিক উপযোগী কেন, হাইড্রোজেন সালফেট একটি উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো, বাইকার্বনেট উভধর্মী পদার্থ এবং পানি একটি উভধর্মী পদার্থ, এটিও ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের যে উভধর্মী পদার্থগুলো রয়েছে সেগুলো কেন উভধর্মী পদার্থ সেই ব্যাখ্যাগুলো আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফেট অনুবন্ধী ক্ষারক কি, ব্যাখ্যা করো। কোন নমুনার বিওডি অপেক্ষা সিওডি এর মান বেশি হয় কেন, পুকুরের পানির বিওডি 5 মিলিগ্রাম পার লিটার বুঝে লিখো, পানির বিওডি 5 মিলিগ্রাম পার লিটার বলতে কি বোঝায়। তো এই হচ্ছে আমাদের 10টা অনুধাবনমূলক প্রশ্ন। আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এরপর হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলা গ এবং ঘতে চলে আসতে পারে। তো দেখো, আমাদের আদর্শ গ্যাসের সূত্রসমূহ, আংশিক চাপ ও ডালটনের আংশিক চাপ সূত্র, ব্যাপন ও গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের আণবিক গতিসূত্র, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস ও পরিবেশের ওপর বিভিন্ন গ্যাসের প্রভাব এবং অম্ল ক্ষার মতবাদ ও পানির বিশুদ্ধতা। তো এখান থেকে আমি তোমাদেরকে বলে দেই যে কোন কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের যে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো রয়েছে এবং সেই সূত্রগুলো থেকে আমাদের যে সকল ম্যাথগুলা রয়েছে সেই ম্যাথগুলা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট গতে আসার জন্য। এরপর আমাদের দেখো আংশিক চাপ ও ডালটনের আংশিক চাপ সূত্র। তো এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ চলে আসারও খুব একটা বড় পসিবিলিটিস রয়েছে, বিশেষ করে ঘয়ের ক্ষেত্রে। আর ব্যাপন এবং গ্রাহামের সূত্র দিয়ে তোমাদেরকে বলতে পারে যে কোন মৌলটির ব্যাপন চাপ বেশি বা কোন মৌলটির ব্যাপন হার কম, এরকম চলে আসতে পারে। সো এই টাইপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, তোমাদের সকলের ভয়ের একটা অধ্যায় জৈব রসায়ন। এখান থেকে জ্ঞানমূলক আমরা প্যারাফিন কি, ক্যাটেনেশন কি, কার্যকরীমূলক রেসিমিক মিশ্রণ, কাইরাল কার্বন এনানসিওমার কি, ডায়াস্টেরিওমার, এছাড়া আমাদের রয়েছে ইলেকট্রোফাইল কি, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক কাকে বলা হয়, লুকাস বিকারক কি। তো এই হচ্ছে আমাদের 10টা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক, এগুলাই কিন্তু হাইস্ট চান্স রয়েছে যে তোমাদের চলে আসার। এরপর দেখো, আমাদের অনুধাবনমূলকে আমরা পড়তে পারি যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন, C3H6O টটোমারিজম ধর্ম প্রদর্শন করে, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ কেন, এটাও গুরুত্বপূর্ণ। ইথাইন অম্লধর্মী কেন, ক্লোরোফর্মকে CHCl3 কে রঙিন বোতলে রাখা হয় কেন। তো এই হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো চলে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা বিগত বছরে যে কোশ্চেনগুলো আমাদের বোর্ড পরীক্ষা এসেছে সেগুলো একবার করে দেখে যাবে। যদি সেগুলো একবার করে দেখে যাও তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা
কি বলবো, যে একটা পাওয়ার কাজ করবে যে না আমি আসলে সবকিছু পড়ে এসেছি, এখন যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন আমি পারবো, অর্থাৎ নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে। তো আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলা। তো এছাড়াও তোমরা অবশ্যই কিন্তু বোর্ড কোশ্চেন গুলাও একবার করে দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের দেখো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক সমানতা ও নামকরণ, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন, অ্যালকাইল, হ্যালাইড এবং SN1, SN2, E1 এবং E2, অ্যালকোহল ও ইথার, অ্যালডিহাইড ও কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, অ্যামিন, অ্যানহাইড্রাইড ও অ্যাস্টার এবং হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তো দেখো এই অধ্যায়টা থেকে আসলে অনেকেই তোমরা সৃজনশীল অ্যান্সার করতে চাও না, অনেকে দেখা যায় যে অধ্যায়টা একদম স্কিপই করে, তারপরেও যারা এটা দেয় তাদের জন্য কিন্তু হিউজ একটা কি বলবো যে অনেক বড় একটা পসিবিলিটিস থাকে অনেক মার্কস গেইন করার। তো এইটার আসলে একটা সাজেশন দিতে গেলে তোমাদের ফুল একটা ভিডিওই লাগবে। তো এইটার হচ্ছে তোমাদের যে টপিকগুলো ইম্পর্টেন্ট, জাস্ট তোমাদেরকে সেই টপিকগুলো বললাম। এইটার জন্য ফুল একটা ভিডিও শুধু এই অধ্যায়ের জন্য, সেটা তোমাদেরকে নেক্সট কোনো একটা দিন দিয়ে দেওয়ার ট্রাই করব। তো দেখো এখন হচ্ছে আমাদের অধ্যায় 3 পরিমাণগত রসায়নের জ্ঞানমূলক হচ্ছে আমরা পড়ব। মোলার দ্রবণ কি, মোলারিটি কি, সেমিমোলার দ্রবণ, টাইট্রেশন, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, জারণ সংখ্যা, দর্শকায়ন এবং নির্দেশক কি। তো এখান থেকে আমাদের 8টা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই 8টাই মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই 8টা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। অনুধাবনমূলক হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা নির্ণয় করো, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো। মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, তোমরা সকলেই জানো যে মোলারিটি। ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন। এরপর হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক কেন ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স বিক্রিয়া কেন। এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক ব্যাখ্যা করো। তো এই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ 7টা অনুধাবনমূলক কোশ্চেন। তোমরা এই 7টা তো দেখবেই, সাথে বোর্ড কোশ্চেন গুলো একবার করে হলেও নজরে রাখবে, যাতে যদি বাই চান্স যদি অন্যটা চলে আসে যাতে ঘাবড়ে না গিয়ে লিখে আসতে পারো, ঠিক আছে। সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের রাসায়নিক গণনা ও সমীকরণ ভিত্তিক যে সমাধানগুলো রয়েছে, কারণ এই অধ্যায় থেকে কিন্তু আমাদের ম্যাথই আসে। ঘনমাত্রা এবং পিএইচ এটা সাধারণত হচ্ছে আমাদের গয়ের জন্য ইম্পর্টেন্ট। অম্লক্ষার, টাইট্রেশন ও নির্দেশক, জারণ বিজারণ সমতাকরণ, জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডোমিতি এবং আয়োডিমিতি, ভেজাল ও বিশুদ্ধতা সংক্রান্ত। তো দেখো আমাদের প্রথম দুইটা সাধারণত গয়ের ক্ষেত্রে আসে এবং পরের সবগুলাই কিন্তু আমাদের ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু আমাদের সাধারণত ম্যাথই আসে। জারণ বিজারণ, পিএইচ এগুলাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো অবশ্যই দেখবে, এর জন্য কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্পই নেই। এরপর হচ্ছে আমাদের অধ্যায় 4 তড়িৎ রসায়নের জ্ঞানমূলক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কি, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি লিখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি, তড়িৎ রাসায়নিক সারি কি, কোষের তড়িৎ চালক বল বা ইএমএফ কি, প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলা হয়, নির্দেশক তড়িৎদ্বার কি, তড়িৎ রাসায়নিক কোষ কি এবং লবণ সেতু কি। তো এই অধ্যায়টা বলা চলে যে তোমাদের জন্য খুবই লাকি, কারণ অনেকে যারা জৈব যৌগ ভয় পাও বা দিতে চাও না, তখন কিন্তু এই অধ্যায়টাই তোমাদের হেল্প করে। তো এর জন্য এই অধ্যায়ের যে খুঁটিনাটি জিনিসগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখে যাবে, যাতে জৈব যৌগ না পারলে এখান থেকে অন্তত দিয়ে খাতাটা ভরাট করে 5টা সৃজনশীলের সাথে লিখে আসতে পারো, ঠিক আছে। তো এরপরে আমাদের অনুধাবনমূলক হচ্ছে ফ্যারাডের সূত্রানুসারে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করো, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.000118 বলতে কি বোঝায়, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বোঝায়, কপারের প্রমাণ বিজারণ বিভব +0.34 ভোল্ট বলতে কি বোঝায়, জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব +0.76 ভোল্ট বলতে কি বোঝায়, তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করা এবং তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু কেন ব্যবহার করা হয়। তো এখান থেকে তোমাদের মাত্র 7টা কোশ্চেন দেওয়া হয়েছে, এই 7টা কোশ্চেন ভালো করে তোমরা দেখে যাবে, সাথে বোর্ড কোশ্চেন কিন্তু মাস্ট।
এরপর দেখো আমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, খুবই অল্প টপিক আছে এখান থেকে। সাধারণত তোমরা সকলেই জানো যে তড়িৎ বিশ্লেষণ কোষ ও তড়িৎ রাসায়নিক কোষ, ফ্যারাডের সূত্র এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সকল ম্যাথগুলো রয়েছে সেগুলো দেখবে। তড়িৎদ্বার বিভব এবং কোষ বিভব দেখবে। এই 4টা টপিক কিন্তু অবশ্যই, কারণ তোমরা এখান থেকে জানো যে খুব ছোট্ট একটা অধ্যায় এবং এখান থেকে টপিক খুবই কম আছে। সো এই অধ্যায় থেকে তোমরা সকলেই জানো যে আমাদের কি কি ম্যাথ আসে বা কিভাবে আসে। আর এই হচ্ছে তোমাদের আজকের সাজেশনটা কিন্তু খুবই ছোটভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে, মানে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই দেওয়া আছে। এবং তোমরা দেখবে যে বোর্ড কোশ্চেনে কিন্তু আমাদের এখান থেকে হুবহু অনেক কিছু কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও তোমরা সেফ থাকার জন্য অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করবে। আর আমি জানি যে তোমরা অলরেডি একাধিকবার কোশ্চেন অলরেডি সলভ করে ফেলেছো কিন্তু। তো তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টেরই কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে এবং হবে। তোমরা প্রিভিয়াস সাজেশনগুলো অবশ্যই দেখে আসবে। তো আশা করছি যে তোমাদের এই সাজেশনগুলো ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।